ডিউটি হচ্ছে হাফ বেতন দিছে, 7 দিনের বেতন দিছে। 7 দিনের বেতনের সংসার চলে, গরতকে গেটও তালা মারিয়া দেয় না। আর আমরা 18 মাসের ওভার টাইম, 8 মাসে বেতন এখন আর পাই না। আর কিছু কিছু লোক আমাদের বেতন চাইলে বের করে দেয়। 21, 22, 23, 24 আর এখন 18 মাসের বেতন, ওভার টাইম 8 মাসের বেতন। কিছু ফান্ডের টাকা আছে, পুরানদের ফান্ডের টাকা আছে, দেয় না। একটু বয়স হলে বের করে দেয়, টাকা পয়সা না দিয়ে। টাকা চাইতে হলে গেটে ঢুকতে দেয় না। মুরব্বী মানুষ, আমরা কাম করছি, আমরা বেতন তাহলে 1 বছর ধরে টিয়া তো দেয় না। আর অত্যাচার, আর ওখান দুহানের লেন দেন, এই রাস্তার মধ্যে মেঘে হাইনা রোদে কার হয়ে থাকতেছি আমরা, এমন অত্যাচার। প্রত্যেকটা মানুষ এই বেটে হাইব ওখান কিন্তু কবল লয় না। এটা গন্ডার সাম্বাদে তৈরি করছে, এটার বিশ্বাস চাই। আর আমরা টেকা চাই। হ্যাঁ, ওখান খালি আইব আইব বেনে আই বিকালে যাই, সারাদিন বড় রোদের মধ্যে মেঘের মধ্যে কার হতে সারাটা মাস বড় ডিউটি হচ্ছে হাফ বেতন দিছে, 7 দিনের বেতন দিছে। 7 দিনের বেতনের সংসার চলে, গরতকে গেটও তালা মারিয়া দেয় না। মাস ভাড়া না দিলে তখন যা ডাসর গেটও তালা লাগালে বা রাস্তার মধ্যে বয়ে তখন লাগে আমরা। আর কোনো একটা বেতনও আমরা না চাওয়া ছাড়া দেবে না। একটা বেতন আমরা না, জ্বর না হলে দেবে না। জ্বর হলে দিলে একবার কাজ বন্ধ করছে। আমরা এই কোম্পানির ভালো চাই, এখনও চাই কোম্পানির চলুক, আমরা সবাই কোম্পানিতে কাজ করতে চাই। যদি মালিক আমাদের সম্পূর্ণ এই বকেয়াগুলো শোধ করে দিয়ে কোম্পানি কাজ করায় মালিক, আমরা করব। আর যদি মালিক না মনে করে যে না আমাদের দেওয়ার কাজ করাইবো না, টাকা পয়সা দিয়ে দিয়ে আমরা চলে যাবো। আমরা দেখেন এই কোম্পানি কোনো কিছু ভাঙচুর কিচ্ছু করিনি। আমরা কোম্পানিটা ভালো চাই, এখনও ভালো চাচ্ছি। আমরা সবাইকে সম্মান করি, এই অবস্থার পর আছে। এখন আমাদের পেটে ভাত নাই, আমাদের পেটে ভাত নাই বলে আমরা আপনাদের কাছে সমর্পণ হয়েছি। ওসি সাহেবও আসছে, ওসি সাহেবের সাথে আমরা কথা বলছি, সেনাবাহিনীও আমাদের সাপোর্টে আছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে যা করার আমরা করছি। এখন আমরা টাকা পয়সা না দিলে আমরা মানে আর কাজ করা রাজি নেই, টাকা পয়সা দিলেই আমরা কাজ করব। এই শ্রমিক যারা আছে তারা প্রত্যেকে 2 থেকে 2 লাখ টাকা করে পায় শ্রমিকেরা, এবং প্রফিট ফান্ড বাদেই। আমাদের দাবি মানতে হবে, আমরা বকেয়া বেতন ছাড়া আমরা চাকরি আর করব না। আমাদের বেতন পরিশোধ করবে, তারপর আমরা চাকরিতে ঢুকবো। বেতন ওভারটাইম পরিশোধ করতে হবে। আমাদের বন্ধ করে মালিক কোনো কাজ দিতে পারে না, ভিতরে কোনো কাজ নাই, লাইন কেটে দিই, কারেন্ট লাইন নাই, গ্যাস নাই, সব কিছু নাই। আমার কাজ মালিক নিজেই কাজ করাতেছে আমাদেরকে, বেতনও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, কোনো কাজও করাতেছে না। আর আমরা 18 মাসের ওভার টাইম, 8 মাসে বেতন এখন আর পাই না। আর কিছু কিছু লোক আমাদের বেতন চাইলে বের করে দেয়, গেটে ঢুকতে দেয় না। আমরা প্রতিবাদ জানাই, আমাদের আপনার ব্যবস্থা করেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অনেক কষ্ট হয়। আমরা এই যে এখান থেকে যাই, কেউ আপনার রাস্তায় যায় অনেক কিছু ব্যবস্থা করতে হয়, কেউ পারে না। অনেক আর আমরা যে বাসায় আমি যাবো, আমার আরেক বাসায় আমাকে যাই আমার আশ্রয় নিতে হয়। বাসায় আমি ঢুকতে পারি না। আমি 5টার সময় যাই, রাত 11:30টার সময় আমার বাসায় যেতে হয়। গেলে আমাকে ঘরে আটকে রাখে যে টাকা কোথায়। আমি বাসা বাড়ির জন্য খাইতে না পারি, কিন্তু বাসা বাড়ি তো আমাকে দিতে হবে। আমি এখানে আসি, আমি একজনের সাথে 200 টাকা চাবো, ডেট দিলে আমি দিতে পারি না। কোম্পানি আমাকে ডেট দেয় 15 তারিখে দিবে, 15 তারিখ থেকে গত মাসে 7 তারিখ নিয়ে যায়, আমি টাকা দিতে পারি না। আমাকে ডেট দিতে এরকম করে আমাকে 8 মাসের বেতন, 18 মাসের ওভার টাইম, আমাদের পার্মানেন্ট এবং ক্যাজুয়ালের বেতন অনেকগুলো জমা আছে, অফিসার সহ, সকল অফিসার সহ আমাদের অনেকগুলো বেতন জমা আছে। বেতন দিবে না, বেতন চাইতে গেলে বাইর করে দেয়। লস বলে, কোম্পানি বলে যে হ্যাঁ লস হচ্ছে, কিন্তু রানিং তো চলতেছে, আমরা তো চালাইতেছি। এখন লস ব্যাপারটা তো আমরা বুঝি না। এখন আমাদের কেন বেতন দেয় না, আমরা তো এটা বুঝি না। অথচ এই কোম্পানি দিয়ে হ্যাঁ অনেক কিছু করছে, কিন্তু আমাদের বেতন দিচ্ছে না। আমরা বেতন চাই এবং উনি চালাইতে চাইলে আমরা কাজ করবো।